অভয়ের মায়ের সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী কক্ষের ভেতরে যখন কথা বললেন, তখন একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়ালো যে অভয়ের বিচার দ্রুততার সহকারে যাতে সম্ভব, সে বিষয়টা তিনি নিশ্চিত করছেন। অভয়ের বিচার কবে হবে না হবে সেটা কেবলমাত্র আমাদের প্রশ্ন নয়, সাংবাদিকদের প্রশ্ন নয়, রাজ্যবাসীর প্রশ্ন নয়, সেটা গোটা দেশের প্রশ্ন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে অভয়ের মা কিছুটা হয়তো নিশ্চিত হচ্ছেন বলা যেত। আর কয়েকদিনের মধ্যে অভয়ের তদন্তের মূল দোষী যারা রয়েছে, শুধু সঞ্জয় রায় নয়, তার পাশাপাশি আরো যারা রয়েছে, তারা প্রত্যেকে সাজা পাবেন, সেই আশ্বাসই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। অভয়া আরজি কর ইস্যু, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলকাতা, গোটা বঙ্গ এবং তার পাশাপাশি গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গিয়েছিল। সেই অভয়ার ফাইল এই মুহূর্তে খোলা হয়েছে, বেশ কয়েকজন আইপিএস অফিসারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেনশন বাড়ানোও হয়েছে। কিন্তু অভয়া কবে বিচার পাবেন এটা নিয়ে নানা জল্পনা ইত্যাদি ইত্যাদি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন অভয়ার তদন্ত দ্রুততা সহকারে নিষ্পত্তি হবে এবং তার পাশাপাশি অভয়া বিচার পাবেন, এটা নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখানেই ক্ষান্ত নন, অভয়ার মায়ের সঙ্গে লাগাতার বিধানসভার অভ্যন্তরে হোক, নিজের যে সিএম ঘর রয়েছে সেখানে হোক, দফায় দফায় বৈঠক করেছেন। এবং সিএম এর আজকে যে ভূমিকা দেখা গেল, অন্তত আগের সিএমদের এই ভূমিকা দেখা যায়নি। সাধারণত সিএম এর কাছে দেখা করতে বা সিএম এর আসনের দিকে বিধায়করা যেতেন, কিন্তু এবার ঘটলো একটু উল্টো কেস। সরাসরি সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের আসন ছেড়ে, বিধানসভার অভ্যন্তরে প্রাঙ্গণের কথা বলছি, নিজের আসন ছেড়ে চলে এলেন অভয়ার মায়ের আসনে এবং সেখানে অভয়ার মায়ের সঙ্গে কথা বললেন। কথা হলো অভয়ার বিচার নিয়ে, বিচার কবে মিলবে সেইটা নিয়ে, নির্দিষ্টভাবে কি কি করা হয়েছে সরকারের তরফে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ের মায়ের সঙ্গে কথা বলেছেন। যাই হোক, এই কথাতে আপাতত স্বস্তি বোধ করছেন অভয়ের পরিবারের সদস্যরা। তার কারণ অভয়ের বিচার কবে হবে না হবে সেটা কেবলমাত্র আমাদের প্রশ্ন নয়, সাংবাদিকদের প্রশ্ন নয়, রাজ্যবাসীর প্রশ্ন নয়, সেটা গোটা দেশের প্রশ্ন। অভয়া যেটা ঘটনা নিয়ে কলকাতা উত্তাল হয়ে গিয়েছিল, কি ঘটেছিল না ঘটেছিল আমরা প্রত্যেকেই জানি। ফলে পুরনো কাসন্দি ঘাটবো না, যেটা বলবো সেটা হচ্ছে নতুন তথ্য। অভয়ের মায়ের সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী কক্ষের ভেতরে যখন কথা বললেন, তখন একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়ালো যে অভয়ার বিচার দ্রুততার সহকারে যাতে সম্ভব, সে বিষয়টা তিনি নিশ্চিত করছেন। শুভেন্দু অধিকারী লাগাতার তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, কারা কালপ্রিট, কারা অভয়ের কাণ্ডের সঙ্গে জড়িত, দেহ লোপাট, সমস্ত কিছুর যাতে তদন্ত ঠিকঠাকভাবে হয় সেটা নিশ্চিত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে দাঁড়িয়ে অভয়ার দেহ দ্রুততা সহকারে দাহ করার নেপথ্যে যে নির্মল ঘোষ অথবা নান্টু ঘোষ দায়ী, তিনি এই মুহূর্তে পিঠ বাঁচাতে চলে যাচ্ছেন ঋতব্রত শিবিরে, কিন্তু তারপরেও রেয়াত করা হবে না। অনেকেই মনে করছেন ঋতব্রত শিবিরের সঙ্গে শুভেন্দু অধিকারী বা বিজেপির একটা সখ্যতা রয়েছে, কিন্তু এটা সখ্যতা নয়, সেটা তৃণমূলের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অপরাধী তো সাজা পাবে এবং সেই মতো করেই অপরাধীকে সাজা পাওয়ার জন্য নির্মল ঘোষকেও তদন্তের বাইরে রাখা হবে না, এই বিষয়টাও কার্যত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্ট করা হচ্ছে। অভয়ার মা মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে ফেলছেন, স্বাভাবিকভাবে। তার মেয়ের মৃত্যু হয়েছে, তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে। কোন মা সুস্থ থাকতে পারেন? কোন মা শান্তিতে ঘুমাতে পারেন না? সেই কারণের জন্য আজকে অভয়ের মা সঙ্গে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন এবং হাউসের ভেতরে অন রেকর্ড আমরা দেখতে পাচ্ছি সামনে, মুখ্যমন্ত্রী নিজে আসন থেকে বেরিয়ে এলেন, এসে বললেন ওনার কাছে যাব, ওনার সাথে কথা বলবো বলে একদম গিয়ে সরাসরি অভয়ের মায়ের পাশে বসে কথা বললেন অভয়ের বিচারকে কেন্দ্র করে, বিচারকে নিয়ে, অভয়ের বিচার কোন জায়গায় এগোচ্ছে, কোন পদ্ধতিতে এগোচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়কে সামনে রেখে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে অভয়ের মা কিছুটা হয়তো নিশ্চিত হচ্ছেন বলা যেতে পারে। এই প্রথম নয়, এর আগেও অভয়ের মাকে শুভেন্দু অধিকারী ডেকে পাঠিয়েছিলেন বিধানসভার অভ্যন্তরে। একদম বিধানসভাতে শুভেন্দু অধিকারী অর্থাৎ সিএম এর যে ঘর, মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই ঘরে ডেকে পাঠিয়েছিলেন অভয়ের মাকে। অভয়ের মা গিয়েছিলেন, তদন্ত প্রক্রিয়া চলছে। সেই সময় আপনাদের মনে থাকবে আরো বেশ কয়েকজন শহীদ পরিবার তারাও গিয়েছিলেন, তামান্নার মা গিয়েছিলেন, অনেকেই গিয়েছিলেন, একই সঙ্গে অভয়ের মার সঙ্গেও কথা হয়েছিল। দেখেন, আপনারা সবাই জানেন যা ঘটনাটা হয়েছিল যে গত সরকারের আমলে,
আর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু নিশ্চিতভাবে উনি বলে দিয়েছে যে ওনাদের যে দোষী যে অভয়কে যেভাবে প্রতারণা আর যেভাবে ওনার মার্ডার হয়েছে সেটার কিন্তু নিশ্চিতভাবে তদন্ত হবে ও তার যে করণীয় স্বরাষ্ট্র দপ্তর আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নিশ্চিতভাবে এটা হবে। তাই আজকে উনি যেহেতু ওনার মনে একটু ভালোবাসা আছে, একটা ইমোশনস আছে, সেই ইমোশনটাই ওনাকে ওখানে নিয়ে গেলো, ভালোবাসাটাই। অর্থাৎ তামান্নার মা থেকে শুরু করে বা তামান্নার ইস্যু থেকে শুরু করে অভয় ইস্যু, এমনকি কামদুনি ইস্যু পর্যন্ত যারা যারা দোষী তারা সাজা পাবেন সেটা নিশ্চিত করেছেন। সেই কারণে কামদুনির ঘটনাটা দেখুন, কামদুনির ঘটনা প্রসঙ্গ যখন উত্থাপিত হয় তখন জ্যোতিপ্রিয় মল্লিক তার পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তারা কিন্তু একটু ভয় পেয়ে যান। শুধু এখানেই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ যখন তুলছি, যখন বরুণ বিশ্বাস হত্যা হয়েছিল সেই ঘটনা যখন প্রকাশ্যে আসবে আসবে করছে তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সেটিংয়ের মতো করে চেষ্টা করেছিল বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি। কারণ অপরাধীরা মুখ্যমন্ত্রীর কাছে অপরাধী, অপরাধীরা কোনোভাবে পার পাবেন না, তাই মুখ্যমন্ত্রী দেখা করেননি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। আর বরুণ বিশ্বাসের ফাইলও খোলা হচ্ছে, ফলে তামান্না, কামদুনি, অভয়া, বরুণ বিশ্বাস যত ঘটনা ঘটেছে, যত মৃত্যু নিয়ে, হত্যা নিয়ে, খুন নিয়ে তদন্ত প্রায় শীতল ঘরে চলে গিয়েছিল, সেই তদন্ত আবার প্রকাশ্যে আসছে, সেই তদন্ত নিয়ে কথাবার্তা চলছে, সেই তদন্ত নিয়ে আলোচনা চলছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ার মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে সশরীরে এসে দেখা করে গেলেন। এতে বোঝা যাচ্ছে সরকার কতটা সফটলি গোটা বিষয়টাকে দেখছেন, কতটা সফটলি দেখছেন। কারণ অভয়ার ইস্যুকে কেন্দ্র করে গোটা পুলিশ মহল থেকে শুরু করে, বিধায়ক মহল থেকে শুরু করে, রাজনৈতিক মহল থেকে শুরু করে, বিরোধী মহল থেকে শুরু করে, শাসক মহল থেকে শুরু করে, এ তো পলিটিক্যাল কথা বললাম, অন্যদিকে দাঁড়িয়ে আমলা, তার পাশাপাশি সাধারণ মানুষ, দেশের মানুষ প্রত্যেকেই ক্ষুব্ধ। অভয়ার তদন্ত যেদিন বাইরে প্রকাশ্যে আসবে বা অনেক তথ্য বাইরে বেরিয়ে আসবে, তাহলে আমরা কিছু জিনিস পাবো। যেমন এসপি দাস, তার কি ভূমিকা ছিল? আপনারা জানেন যে এসপি দাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা কি সম্পর্ক সেটা আপনারাই বিচার করুন। এটা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেছিলেন, আমরা একবার শুনে নেবো সেই মন্তব্যটা। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, ফলে এসপি দাসের কি ভূমিকা ছিল? এই গোটা যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে এসপি দাসও জড়িত রয়েছে, মানে অর্থাৎ যারা মূল অভিযুক্ত তাদের মাথায় কিন্তু এসপি দাসের হাত ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। ফলে এই তদন্তের আওতা থেকে হয়তো এসপি দাসও বাদ যাবে না, কারণ তখন এই থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ স্বাস্থ্য দপ্তরের অধীনে সবটাই এসপি দাস চালাতেন। এসপি দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সকল স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আসল স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন এই এসপি দাস, যার কথাতে গোটা স্বাস্থ্য দপ্তর চলতো। তারপরে আরো কত কি ঘটনা, কত কিছু প্রকাশ্যে আসছে, আমরা সবটাই জানি। এই সবটা নিয়েই তদন্ত চলছে। আর কয়েকদিনের মধ্যে অভয়ার তদন্তের মূল দোষী যারা রয়েছে, শুধু সঞ্জয় রায় নয়, তার পাশাপাশি আরো যারা রয়েছে তারা প্রত্যেকে সাজা পাবেন, সেই আশ্বাসই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। এবং সেটা দিলেন কাকে? সেটা দিলেন সরাসরি অভয়ার মাকে। অভয়ার মায়ের কাছে গিয়ে মূলত সেই বক্তব্যটাই পেশ করলেন, সে বিষয়টাই তুলে ধরলেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং তার পাশাপাশি বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল, যা সাবেক টুইট, সেখানে প্রবেশ করুন, ভিজিট করুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন কাচিন এবং
গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।